রমজানের ১৭তম দিন। গ্রামের নাম ভাটিয়াপাড়া। সারাদিন রোদ গেলেও বিকেলের দিকে হালকা বাতাস বইছে। আকাশে লালচে রং ছড়িয়ে পড়েছে। মসজিদের মিনার থেকে আসরের আজান ভেসে এলো। গ্রামের ছোট্ট মসজিদ ভাটিয়াপাড়া জামে মসজিদ। সেখানে প্রতিদিন ইফতারের আয়োজন হয়। রহিমউদ্দিন সাহেব বয়স তার ৭০-এর কাছাকাছি। স্ত্রী মারা গেছেন ৫ বছর আগে। একমাত্র ছেলে কাজের জন্য শহরে থাকে। রমজান এলে তার একাকিত্বটা যেন আরো বেড়ে যায়। কিন্তু তিনি কখনো মসজিদের ইফতার মিস করেন না, কারণ সেখানে গেলে তার মনে হয় তিনি একা নন, পুরো গ্রামটাই যেন তার পরিবার। সেদিন বিকেলে তিনি তার ছোট্ট বাগান থেকে 2টি শসা ও কিছু লেবু নিয়ে চলে গেলেন মসজিদে ইফতার করতে। মাগরিবের আগে মসজিদের সামনে বড় একটি টেবিল পেতে গ্রামের সবাই একসাথে ইফতার করতে বিভিন্ন রকম ইফতারি নিয়ে বসে গেলেন। হঠাৎ দেখা গেল গ্রামের এক গরিব রিকশা চালক করিম তার ছোট ছেলেকে নিয়ে এসেছে। করিমের হাতে শুধু একটি ছোট পলিথিন, ভেতরে কিছু খেজুর আর সামান্য ছোলা। সে লজ্জা পেয়ে একটু দূরে বসতে চাইছিল। রহিম সাহেব তাকে বললেন, এদিকে এসো বাবা, এখানে এসে বসো। করিম মাথা নিচু করে বলল, চাচা, আমি তো কিছুই আনতে পারিনি প্রায়। রহিম মুচকি এসে বলল, চাচা, এই নাও, আমার এইগুলো দিয়ে তুমি ইফতার সেরে নাও। দেখো, আমার কাছেও তো বেশি কিছু নেই, কিন্তু আল্লাহর ঘরে কম বেশি কিছু নেই। এখানে সবাই সমান। মাগরিবের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হলো চারিপাশ। সবাই বিসমিল্লাহ বলে ইফতার শুরু করলো। আজান শেষ হতে ছোট ছোট ছেলেরা সবাই আনন্দ সহকারে ইফতার খেতে শুরু করলো। রহিম সাহেব তার কিছু ইফতার গরিব লোকটির দিকে এগিয়ে দিলেন। তখনই ইমাম সাহেব ঘোষণা করলেন, এক অজ্ঞাত ব্যক্তি সবার জন্য আজকে ভারী ইফতার আয়োজন করেছে। ইফতার শুরু হলো, সবাই ভাগাভাগি করে খাচ্ছে। খাওয়ার শেষে মাগরিবের নামাজ পড়া হলো। রহিম সাহেব নামাজ শেষে সবার জন্য দোয়া করলেন এবং তিনি নিজে নিজে এটা অনুধাবন করলেন যে ইফতার শুধু খাওয়া দাওয়া নয়, ইফতার হলো ভাগাভাগি করে সবাই একসাথে খাওয়া। রহিম সাহেব আজ মাগরিবের পর ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে তিনি একা নন, পুরো গ্রামে যেন তার সাথে আছে। তো আসুন আমরাও এই রমজানে একা ইফতার না করে আমাদের প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদেরকেও আমাদের ইফতারে শরিক করি। আপনি যেহেতু এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখেছেন, অতএব আপনার ভিডিওটা ভালো লেগেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।